নমস্কার বন্ধুরা, স্টোরি কুইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ঝর্ণা শুরু করছি আজকের নতুন গল্প। গল্পের নাম নতুন সূর্যের খোঁজে। চলুন গল্পটা তাহলে শুরু করা যাক। শহরের ভিড়ের মাঝে এক কোণায় দাঁড়িয়েছিল মেঘলা। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভিতরেই লুকিয়েছিল এক অদম্য শক্তি। মেঘলা একজন ডিভোর্সি মেয়ে। এই শব্দটাই যেন তার নামের আগে একটা ছায়ার মতো লেগে থাকত। বিয়ের পর প্রথম 1 বছর সবকিছুই ঠিকঠাক ছিল। স্বামী অর্ণব, ভালো চাকরি, ভালো সংসার, সবকিছুই যেন ছবির মতো। কিন্তু ধীরে ধীরে বদলে গেল সব। অর্ণবের রাগ, সন্দেহ আর মানসিক অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। তুমি কিছুই পারো না, এই কথাটাই মেঘলার কানে প্রতিদিন বাজত। অনেকবার সহ্য করেছে, অনেকবার নিজেকে বদলানোর চেষ্টা করেছে, কিন্তু যখন সম্পর্কটা তার আত্মসম্মান কেড়ে নিতে শুরু করলো, তখন সে একটা কঠিন সিদ্ধান্ত নিল, ডিভোর্স। ডিভোর্সের পর আসল লড়াই শুরু হলো। পাড়ার লোকজন ফিসফিস করে বলতো, ওই মেয়েটা না ডিভোর্সি। আত্মীয়রা বলতো, কিছু একটা সমস্যা তো ছিল, না হলে কি আর সংসার ভাঙে। মেঘলা বুঝতে পারল, এই সমাজে মেয়েদের জন্য ব্যর্থ বিয়ে মানেই তাদের দোষ। কিন্তু সে চুপ করে থাকেনি। সে নিজেকে বলেছিল, আমি ভাঙিনি, আমি নিজেকে বাঁচিয়েছি। মেঘলা ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসত। ডিভোর্সের পর সে সেই শখটাকেই নিজের শক্তি বানালো। একটা ছোট্ট অনলাইন পেজ খুলল, নিজের আঁকা ছবি বিক্রি করতে শুরু করলো। শুরুতে কেউ পাত্তা দেয়নি, কিন্তু একদিন হঠাৎ তার একটা ছবি ভাইরাল হয়ে গেল। অর্ডার আসতে লাগলো একের পর এক। ধীরে ধীরে সে নিজের একটা ছোট্ট স্টুডিও খুলল। একদিন তার স্টুডিওতে এলো রুদ্র, একজন সাধারণ ভদ্র মানুষ। সে মেঘলার কাজে ভক্ত ছিল। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হলো। রুদ্র কখনো মেঘলার অতীত নিয়ে প্রশ্ন করেনি, বরং বলতো, তোমার অতীত তোমাকে আরো শক্ত করেছে, আমি সেটাকেই ভালোবাসি। মেঘলার মনে আবার একটু একটু করে আলো ফিরতে লাগলো। একদিন পাড়ার এক অনুষ্ঠানে মেঘলাকে আমন্ত্রণ জানানো হলো তার সাফল্যের জন্য। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আর আজ তাকে তার সম্মান দিচ্ছে। মেঘলা মঞ্চে দাঁড়িয়ে বলল, ডিভোর্স কোনো লজ্জা নয়, এটা একটা সাহসের সিদ্ধান্ত। আমরা যারা ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে আসি, তারা দুর্বল না, বরং সবচেয়ে শক্তিশালী। সবাই নিঃশব্দে শুনছিল। আজ মেঘলার নিজের একটা পরিচয় আছে। সে শুধু কারো স্ত্রী নয়, কারো মেয়ে নয়, সে নিজে একজন মানুষ। রুদ্র তার পাশে আছে, কিন্তু এবার মেঘলা জানে তার সুখ কারো উপর নির্ভর করে না। সে আকাশের দিকে তাকিয়ে হাসল। আমি হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। এই গল্প শুধু মেঘলার নয়, এটা হাজারো মেয়ের গল্প, যারা সমাজের বাধা ভেঙে নিজেদের নতুন করে গড়ে তুলেছে। ডিভোর্স মানেই শেষ নয়, এটা হতে পারে জীবনের নতুন শুরু।